A very happy new year from Banglar Bodhu Team Mitali. Mitali, a Banglar Bodhu initiative. Mitali means friendship. Some of us from Banglar Bodhu started Mitali during the pandemic to support artists stuck in their homes. After lockdown, we didn't want to stop our work and we started various social works. We are not a registered non-profit organization. We don't get any government or non-governmental support or help. All our work is done by our personal initiative and fund. We have support from our families and friends. They are also the part of Team Mitali. Mitali, our hands of friendship. Please stay with us. Thank you. Namaskar. বাংলার বধূ টিম মিতালি দিল্লি উইন্টার শেয়ার অ্যান্ড কেয়ার। কিন্তু সেই প্রজেক্টের গল্পে যাওয়ার আগে এটা হলো বাংলার বধূর নতুন লোগো, আমাদের বন্ধু মিতার তৈরি। সাথে আছে অ্যাডমিনদের শুভেচ্ছা বার্তা। এবার শুরু করা যাক গল্পটা। খুব অল্প দিনের প্রকিউরমেন্ট আর প্ল্যানিংয়ের সাথেই আমরা এই কাজটায় নেমে পড়েছিলাম। আমরা মানে বাংলার বধূর মিতালি টিমের দিল্লি এনসিআরের মিতালি বান্ধবীরা। প্ল্যান ছিল 30শে নভেম্বর শনিবার খুব ভোরবেলা আমরা বেরিয়ে পড়ব। প্ল্যান মতো সকাল সকাল গাড়ি এসে হাজির এবং শুরু হয়ে গেছে মালপত্র লোড করা। আমাদের ড্রাইভার ভাইয়া অর্থাৎ মুকেশজি কিন্তু ভীষণ হেল্পফুল ছিলেন, খুব হেল্প করেছেন। আর এই যে বর্ণালী এসে গেছে। বর্ণালী, আমি, আমার ছেলেরা, মুকেশ ভাইয়া সবাই মিলে এই সমস্ত মালপত্র আমরা লোড করে ফেললাম। আমরা নিয়ে চলেছি 50টি কম্বল ডিস্ট্রিবিউট করার জন্য, তার সাথে বিস্কিট, জল, এই সমস্ত কিছু আমরা ডিস্ট্রিবিউট করব দিল্লির রাস্তার হোমলেসদেরকে। তার সাথে আছে প্রচুর ডাইপার, ফল, ব্ল্যাঙ্কেট, ক্যাপ, মোজা, এই সব কিছুই আমরা নিয়ে যাচ্ছি গাজিয়াবাদের একটি এনজিওর ডিমেনশিয়ার আক্রান্ত সিনিয়রদের জন্য। এই যে ঐশী এসে গেছে। আমাদের প্রথম গন্তব্য ছিল মনমনের বাড়ি। মনমন আর ঐশীকে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের কাজে দিল্লির রাস্তায়। প্রথম যেখানে আমরা গাড়ি দাঁড় করাই, জড়ো হন প্রচুর মানুষ। কম্বল নিয়ে বেশ কাড়াকাড়ি পড়ে গেছিল সেখানে, কিন্তু বর্ণালী খুব সুষ্ঠুভাবে, দক্ষতার সাথে আর ঝটপট তাদেরকে কম্বল ডিস্ট্রিবিউট করে চলেছিল। কারণ আমাদের এখানেই থেমে থাকলে তো চলবে না, আমাদের আসল গন্তব্য হলো গাজিয়াবাদ। আর সেই যাওয়ার রাস্তায় এরকম নানান জায়গায় আমরা কম্বল ডিস্ট্রিবিউট করতে করতে, খাবার ডিস্ট্রিবিউট করতে করতে যাব, সেরকমই প্ল্যান ছিল। আরেকটি জায়গায় এখানে কিছু অল্প মানুষ তারাও ছিলেন, তাদের দেখে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। তারাও এসে আমাদের কাছ থেকে কম্বল, বিস্কিট, জল এই সমস্ত নিয়ে গেলেন, নিজেও নিলেন আর সঙ্গী সাথীদেরও ডেকে তাদেরকেও দেওয়ালেন। আমাদেরও ভালোই লাগলো, কারণ এই কাজেই তো নেমেছি আজকে আমরা। এদের দিয়ে তারপরে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। ধীরে ধীরে আমরা একটু একটু করে গাজিয়াবাদের রাস্তার দিকে এগিয়ে চলেছি। আর যখন যেখানে যেভাবে আমরা কিছু মানুষজনকে, হোমলেসদেরকে দেখতে পাচ্ছি, তাদেরকে কম্বল, বিস্কিট, জল এই সমস্ত ডিস্ট্রিবিউট করছিলাম। এইখানে পেয়ে গেছিলাম কিছু কুচো কাচাদেরকে, তাদেরকে বিস্কিট, কম্বল এগুলো দিলাম। আর তারা কি খুশি, তাদের ওই হাসি মুখগুলো দেখে আমাদের শুধু নয়, আমাদের অন্য বন্ধুদেরও প্রাণ জুড়িয়ে গেছিল। বাচ্চা বড় নির্বিশেষে খুব খুশি হয়ে, এমনকি এই চারপে বন্ধুটিও আনন্দের সঙ্গে বিস্কিট খেয়েছে। এই মন ভালো করা মুহূর্তটা কিন্তু আমরা একাই উপভোগ করিনি, আমাদের সাথে ছিলে আমাদের বাকি মিতালির বন্ধুরা। হ্যাঁ, এই বিশেষ কাজটি আমাদের মিতালির এতই মনের কাছের, এতই কাঙ্ক্ষিত একটা কাজ যে আমরা বারবার লাইভের মাধ্যমে সমস্ত মিতালি বান্ধবী, বাংলার বধূর সব বন্ধুদেরকে আমাদের সাথে রেখেছিলাম। এইখানে সবার এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাদের ভীষণ ভীষণ মনের কাছের। আর সবাইকে নিয়ে চলতে পারার আনন্দটা ভীষণভাবে অনুভব করেছিলাম সেদিন।
এই যে ইন্ডিয়া গেট, আমরা একটু একটু করে এগিয়ে চলেছি গাজিয়াবাদের দিকে। মাঝখানে আবার থামলাম কিছু হোমলেসদেরকে রাস্তায় শুয়ে থাকতে দেখে। চুপিসারে তাদের গায়ে নতুন কম্বল ঢেকে দিলাম আমরা। এই অভিজ্ঞতাগুলো এত এত প্রেশাস, এত এত আমাদের মনের মণিকোঠায় থেকে যাওয়ার মতো অভিজ্ঞতা যে বলে বোঝাতে পারবো না। আমাদের বহু দিনের ইচ্ছে ছিল এরকম একটা কাজ করার, আর সেটা ফাইনালি আমরা করতে পারছিলাম। সেই আনন্দ ঠিক শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। এখানে এরা সবে দিন শুরু করেছেন, আমরা পৌঁছে গেছিলাম কম্বল, বিস্কিট, জল সব নিয়ে। সকাল সকাল তাদের চায়ের সাথে আমাদের ভালোবাসার একটু উষ্ণতা নিয়ে। আমাদের এই পুরো কাজটিতে আমাদের এই ড্রাইভার ভাই কিন্তু খুব সাহায্য করেছেন। কিছু আরও মানুষকে বিস্কিট, জল, কম্বল ইত্যাদি দিয়ে এবং তার সাথে সাথে এই 4 পেয়ে বন্ধুগুলোকে কিছু বিস্কিট খাইয়ে আমরা আমাদের গাজিয়াবাদের লক্ষ্যের দিকে ক্রমশ এগিয়ে চললাম। আর গাজিয়াবাদ পৌঁছে সবার আগে আমরা নিজেদের পেট পুজো করলাম। খিদে পেয়ে গেছিল তো সকাল থেকে বেরিয়েছি। এবার আমরা পৌঁছে গেছি গাজিয়াবাদের এনজিও স্পার্শে। ছোট হলেও এনজিওটি কিন্তু ওয়েল ইকুইপড, নিজস্ব অ্যাম্বুলেন্স অবধি রয়েছে। তাহলে এবার চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক ভেতর থেকে এনজিওটি কীরকম। খুব বেসিক, মিনিমালিস্টিক এবং ঠিক যেরকম হয়ে থাকে এনজিওর ইন্টেরিয়ার। প্রয়োজনীয় জিনিস রয়েছে কিন্তু আড়ম্বর বা অপ্রয়োজনীয় বাহুল্য নেই। ভালো লেগেছিল। ডক্টর অমিতাভ সিনহা এই এনজিওটি প্রতিষ্ঠা করেছেন। পরিষ্কারভাবে গভর্নমেন্টের লেড ডাউন রুলস থেকে শুরু করে ওনাদের যা কিছুই গভর্নমেন্ট গ্রান্টস রয়েছে সেগুলোর ব্যাপারে স্বচ্ছভাবে অনেক কিছু মেনশন করা রয়েছে। ফাইনালি আমরা তারপর গেলাম ওপরে। এই আঙ্কেল আন্টিরা এখানে আছেন বেশ কিছু বছর ধরে। ভীষণ প্রাণবন্ত, উজ্জ্বল, মিশুকে আমরা দরজায় দাঁড়িয়েই প্রায় আধ ঘন্টা গল্প করেছিলাম। কে বলবে এদের সন্তানরা আর এদের খোঁজ খবর নেন না। আনলোড করা হচ্ছে আমাদের নিয়ে আসা খাবার দাবার, কম্বল, ডাইপার, টয়লেট্রিজ, শীতের ক্যাপ, মাফলার ইত্যাদি যাবতীয় জিনিস যা আমরা নিয়ে এসেছি স্পার্শে সিনিয়রদের জন্য। আঙ্কেল কম্বল গায়ে জড়িয়ে কি খুশি হয়েছেন আর কি আশীর্বাদই না করলেন। এই ভালোবাসাগুলোই তো আমাদের চলার পাথেয়, তাই না? আন্টির প্যারালিসিস রয়েছে, নিজে উঠতে পারেন না, ওনাকে সাহায্য করতে হয়, শুইয়ে বুঠিয়ে বসিয়ে দিতে হয়। খুব খুশি হয়েছিলেন আমাদের সাথে, আরও আড্ডা দিতে চাইছিলেন, আর কম্বল গায়ে দিয়ে কি আনন্দই না পেয়েছেন। এদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমাদের সবার জন্য এত এত স্পেশাল, এত এত প্রেশাস যে বলার নয়। আন্টি কিন্তু ঠিক করে কথা বলতে পারেন না, তাও চেষ্টা করছিলেন, আর আমাদেরকে প্রচুর ভালোবাসা, আশীর্বাদ করে চলেছিলেন। ছোট্ট শিশুরা যেরকম নতুন গিফট পেলে খুশি হয়, আঙ্কেল আন্টিদের আনন্দ খুশি হওয়াটা ঠিক যেন সেই ছোট্ট শিশুদের মতো। ভীষণ ভাল লাগছিল এনাদের সাথে সময় কাটাতে। কিন্তু এক এক করে আমরা বাকি সমস্ত রুমেও গিয়ে দিয়ে আসলাম প্রয়োজনীয় জিনিসপত্রগুলো। অধিকাংশ সিনিয়ররাই রেস্ট নিচ্ছিলেন, ঘুমোচ্ছিলেন। ডিমেনশিয়ার, অ্যালজাইমারের পেশেন্ট এদের মধ্যে অনেকেই রয়েছেন। তাই জন্য এরা যে সবসময় খুব বেস্ট অফ দ্য হেলথ কন্ডিশনে থাকেন তাও নয়। যেহেতু এরা ডিমেনশিয়া, অ্যালজাইমারের পেশেন্ট অনেকেই, তাই আমরা শুধুমাত্র ফল নিয়ে এসেছিলাম। এনজিওর স্টাফেরাই না করে দিয়েছিলেন যেন ইনমেটসদের জন্য অন্য কোনো খাবার না আনা হয়, শুধুমাত্র ফল আনা হয়। একে একে সবাইকে ফল এবং অন্যান্য জিনিস ডিস্ট্রিবিউট করে এবং এনজিওর সমস্ত স্টাফেদের জন্য আনা খাবার দাবার তাদেরকে দিয়ে আমরা ফাইনালি চলে গেলাম নিচে ডক্টর সিনহার বাবার সাথে দেখা করতে। ওনার কাছ থেকে জানলাম ওনাদের ভিশন, ওনাদের কাজকর্মের ব্যাপারে।
আর পুরো কাজটা করার সময় কিন্তু আমরা আমাদের সাথে রেখেছিলাম আমাদের মিতালি এবং বাংলার বধূর বান্ধবীদেরকে লাইভের মাধ্যমে। তাই এক মুহূর্তের জন্য মনে হয়নি যে শুধুমাত্র আমরা 4 জন মিলে কাজ করছিলাম। মনে হচ্ছিল পুরো মিতালি, বাংলার বধূর সমস্ত বান্ধবীরা মিলে হৈ হৈ করে আনন্দের সাথে মন ভালো করাই কাজটা করে চলেছিলাম আমরা। স্পর্শ থেকে ফেরার পথে রাস্তায় মাঝে মাঝে দাঁড়িয়ে আমরা বেঁচে থাকা কম্বল, বিস্কিট, জল ইত্যাদি ডিস্ট্রিবিউট করতে থাকলাম, যতক্ষণ না আমাদের পুরো গাড়ি ভর্তি জিনিস একদম খালি হয়ে যায়। আর পাশাপাশি চলছিল লাইভ আপডেট বাকি বন্ধুদেরকে। সত্যি টেকনোলজির যুগে সারা পৃথিবী মুঠোর মধ্যে এসে যায়, তাই না? কত সহজে আমরা সবাইকে নিয়ে আমাদের এই বিশেষ কাজটি সুন্দর করে শেষ করতে পেরেছি। এবার ফেরার পালা। সবাই বাড়ি ফিরছি, কিন্তু মন প্রাণ ভরে আনন্দ করে।